Oh, what a shot! What a shot! Every time he struck. এমন উচ্ছ্বাস তানজিদ তামিমকেই মানায়। কি দারুণ ব্যাটিংটাই করলেন এই ওপেনার, বিশেষ করে চারের চেয়ে ছক্কা অনেকটাই বেশি। যেন ছক্কার সঙ্গে রীতিমতো বন্ধুত্ব বা ছক্কা বৃষ্টি যদি আমি বলি খুব একটা বাড়াবাড়ি হবে। এই ওপেনারের ক্যারিয়ারটা যদি আপনি দেখেন, তার 5 নম্বর 50 আজকে পেয়েছেন, কিংবা আপনি বলতে পারেন যে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম অথবা তার বাংলাদেশের জার্সিতে টি-20 ক্যারিয়ারের সবচেয়ে বেশি রানের ইনিংস। প্রথমবার আন্তর্জাতিক টি-20তে 70-এর বেশি রান করলেন তিনি। তার বড় রান করার অভ্যাস আছে, সেই অভ্যাসটা কেবল নিয়মিত করা দরকার। বিপিএলে তার 2টো সেঞ্চুরি আমি নিজে মাঠে বসে দেখেছি, যেদিন দেখেছিলাম যে বাংলাদেশি ওপেনাররা এরকম ঝড় ব্যাটিং করতে পারেন। পারেন। নামের সঙ্গে তামিম, তার আইডলও তামিম। তবে সাকিবের কথা শুনেছেন তামিম, একটু কি বাড়িয়ে বললাম? আচ্ছা আমি আপনাকে বলি, ঠিক আগের দিনই সাকিব আল হাসান একটা সাক্ষাৎকারে বলেছেন যে আরে আমাদের ওপেনাররা তো দারুণ খেলে শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট। সেটা পারভেজ হোসেন ইমন আজকে হয়তো ডাক মেরেছেন, কিংবা এই তানজিদ তামিম, যারা কিনা শুরু থেকে বিশেষ করে বল 1 থেকেই অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পছন্দ করেন। এমন ওপেনারের খোঁজে বাংলাদেশ টি-20তে লম্বা সময় ধরেই ছিল। আপনি পাকিস্তান সিরিজের কথা বলতে পারেন, যেখানে প্রত্যেকটা ম্যাচেই এই তানজিদ তামিম 30-এর বেশি রান করেছেন। কিন্তু ওই যে বড় রান করা, ওপেনাররা যখন ভালো স্টার্ট পাবেন সেটাকে 50-এর বেশি, বিশেষ করে 70, 80 বা 100 রানও করতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক টি-20তে যারা বড় রান করে থাকেন তারা টপ অর্ডার হয়ে থাকে, কারণ 120 বলের খেলা, তো আপনাকে উপর থেকে রানগুলো করতে হবে বেশ দ্রুত। সেই কাজটা অন্য দলের ওপেনাররা আগে থেকেই অনেক সহজে করতে পারতেন, তবে আমাদের ওপেনাররা এখন সেটা শিখেছেন। আমরা আগেবারে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি দেখেছি, কিন্তু এই লঙ্কা সিরিজে হয়তো তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু এই তানজিদ তামিমের ব্যাটে বড় রান দেখা গিয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে জিততে হলে আপনাকে ওপেনারদের থেকে ভালো কিছু পেতে হতো। এই রান করার বড় অভ্যাসটা হয়তো তামিম সামনেও করতে চাইবেন। বিশেষ করে আজকে যেভাবে 70-এর বেশি রানে তিনি নট আউট ছিলেন, এই যে ম্যাচ শেষ করে আসার যে ব্যাপারটা, এই কাজটাই বাংলাদেশি ওপেনারদের মধ্যে কম দেখা যেত। সেই অভ্যাসটা তারা সামনেও হয়তো গড়বেন। 6টা ছক্কা ছিল তার উইলোতে, 160-এর বেশি স্ট্রাইক রেট। এমন ইনিংস বাংলাদেশি ওপেনারদের থেকে আপনি খুব বেশি যে দেখেছেন তাও না, সেটা কিন্তু বিদেশের মাটিতে। বাংলাদেশ যে আজকে একটা দাপুটে ম্যাচ জিতেছে, শুরুতে শেখ মেহেদীর দারুণ বোলিং ছিল বটে, কিন্তু শেষে রান চেজে যখন ইমন একদম প্রথম বলে আউট হয়ে যায়, বাংলাদেশ কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিল। বিশেষ করে আমরা দেখেছিলাম যে ব্যাটিং কলাপস হয়েছে বাংলাদেশের আগে পরে। তো আজকে সেই শঙ্কাটা উড়ে যায় এই তানজিদ তামিমের স্বস্তির ব্যাটিংয়ে। অন্তত হয়তো তিনি চাইবেন যে সামনে বড় রান করতে অনেক বেশি, তার বড় রান করার অভ্যাস রয়েছে। আপনি যদি তার ক্যারিয়ারটা দেখেন, চট্টগ্রামে তিনি শুরু করেছিলেন আন্তর্জাতিক টি-20 বাংলাদেশের হয়ে। চট্টগ্রামে খুব সম্ভবত 67 রানের একটা ইনিংস ছিল তার প্রথম ম্যাচে। মানে প্রথম ম্যাচে যে ব্যাটার এমন একটা 50 করতে পারেন, তার তো বড় রান করার অভ্যাস রয়েছে। বিপিএলে বড় রান করেছেন, বিপিএলের সর্বোচ্চ রান স্কোরারদের সেরা একজন ছিলেন, এমনকি সেরা ব্যাটার তিনি ছিলেন। অনেক বেশি ছক্কা ছিল বাংলাদেশিদের মধ্যে। এক বিপিএলের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও এই তানজিদ তামিমের নামের সঙ্গে ছিল। তো আজকের এই স্বস্তির ইনিংসে আরেকটা স্বস্তি হতে পারে যদি তিনি এই বড় রানের অভ্যাস সামনে পাকিস্তান সিরিজেও ধারাবাহিকভাবে দেখাতে পারেন। আপনি হয়তো আশা করতে পারেন যে বাংলাদেশ একই রকম টি-20 ক্রিকেটটা খেলবে। পারভেজ হোসেন ইমন হয়তো এই সিরিজে ব্যর্থ হয়েছেন, শেষ 2 ম্যাচে ডাক, তিনি হয়তো পাকিস্তান সিরিজে কামব্যাক করতে চাইবেন। আর তানজিদ তামিমের ব্যাটে যিনি আজকে 70 পেরিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন, হয়তো তিনি সামনেও একই রকম বড় রান করতে চাইবেন। পারবে কি বাংলাদেশের ওপেনাররা? আপনি হয়তো স্বস্তির কথা বা আনন্দের কথা যে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেও দারুণ একটা সিরিজ জয় শেষ করেছে লঙ্কা সফর। আর শেষটা একটু সাকিবের ওই কোটটা দিয়ে আরেকবার করি। সাকিব বলেছেন বাংলাদেশের ওপেনাররা বেশ দ্রুত রান করতে পারে, যেটা তিনি দেখে হাসছেন। তো সাকিবের সেই হাসির মতো বাংলাদেশও হাসুক বাংলাদেশের ওপেনাররা নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.